আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদ, মাবুদ, ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ। এ চট্টগ্রাম জেলার অন্তর্গত পাহাড়তলী থানাধীন এই সরাইপাড়া ইব্রাহিম খান কন্ট্রাক্টর রোড মসজিদ গলিতে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে সপ্তমবারের মতো আজিমুসান নুরানি মিলাদ মাহফিলের ইন্তজাম করে আজকে আখিরি মুনাজাতের মধ্যে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা করে দেন। দয়াল রে, ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগারেরা আপনার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আমরার জীবনের গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীর বরকতে আমরা সবার হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে, খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে, रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते बड़ो आशा करे हाथ बाराइलाम अल्लाह तुम्हारी दरबारे खाली हाथे फिराइयो ना আমরা বান্দারে। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ, আমরা চাইবো কার কাছে? রহমানুর রহিম নামের উসিলাই মাফ করো আমরা রে। রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সে নামেরও সিলাই গগুনা করে দাও না ক্ষমা। রাব্বুল আলামিন আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল করে নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজাবা নুকাবা আব্দুল্লাহ খিয়াত দরবার গৌসে পাকের দরবার আলা হযরতের দরবারে খাজা গরিবে নওয়াজের দরবারে মুজাদ্দিদ আল ফেসানির দরবার বাহাউদ্দিন নকশবন্দির দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল মঞ্জুর করো। বিশেষ করে বাংলা সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহপরান জালালি নাসিরউদ্দিন সিবাসালা বুরহানুদ্দিন আউলিয়া গেসুদার আজকাল্লাহ শাহ দরবারে চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ বাইদিদ বোস্তামি মোহসেন আউলিয়া আজিজুল হক শেরে বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার আল্লাহ বিশেষ করে শাহিন শাহ সিরকুটের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন আমাদের সকলের পীর ও মুর্শিদের দরবারে দরবারে হাদিয়া কবুল করো। মাবুদ রে, আজকের মুনাজাতের মধ্যে একটা শ্রেণীর সন্তান আছে যাদের জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করেছে, আল্লাহ নিজের মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি কইরা আজকে কার জানি এমন আব্বা যেন অন্ধকার কবরে, আল্লাহ এমন আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা বিদেশে থাকলে মোবাইলে কলের মাধ্যমে খবর নেওয়া যায়, এখন বাবা অন্ধকার কবরে, কোনোভাবে বাবার কোনো খোঁজ খবর জানা যায় না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও আল্লাহ
আপনি তাকে দেখেন কত মানুষ হাত বাড়াইছে, কার জানি আব্বা নাই। যাদের বাবা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ জানি না রে কে জানি হাত বাড়াইছে, কার জানি জনম দুঃখিনী মা অন্ধকার কবরে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মার বড় কষ্ট হয়েছে। যেই মা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজে ভালো খায় নাই, ভালো পরে নাই, মাঘ মাসের শীতের সন্তান যদি বিছানার ডান পাশে প্রস্রাব করে দিত, মা টান দিয়া বাম পাশে নিয়ে যাইতো। আল্লাহ যদি বাম পাশে প্রস্রাব করতো, মা বিধা জায়গায় ঘুমাইতো। আল্লাহ তবু সন্তান রে কষ্ট পাইতে দিত না। আল্লাহ জানি না কার জানি এমন মা কবরে। আল্লাহ এমন দুঃখিনী ভাবে কেউ হবে না আমরার মা, মা গো হায়রে, এমন দুঃখিনী ভাবে কেউ হবে না আমরার মা, মা গো। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মা নাই, আমার কবর জান্নাতের বাগান বানাও। অনেকে হাত বাড়াইছে, তাদের জগতের মধ্যে মাও নাই, বাবা নাই, জনমের এতিম। যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেকে হাত বাড়াইছে, মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ অনেকে হাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে অসুস্থ, আম্মা আব্বার শেফা আফেলা কামেলা নসিব করো। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে বংশের মানুষ যারা কবরে, কবর আযাব মাফ করো। সারা বিশ্বের যত মুসলমান ইমানদার এক যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকার কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে, বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে সহযোগিতা করে, তাদের প্রত্যেকের কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আজকে এই নবী প্রেমিক তরুণ পরিষদের যুবক ভাইয়েরা এত কষ্ট করে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া অনেকে প্রবাস থেকে সহযোগিতা করেছে। আল্লাহ তাদের প্রত্যেকের কবুল ও মঞ্জুর করো। নবী প্রেমিক তরুণ পরিষদ, আল্লাহ পরিষদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলাইয়া হুসাইনি সংগঠনের মতো কাজ করার তৌফিক দান করো। রাব্বুল আলামিন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই করো, পর্দার সাথে চলার তৌফিক দান করো। আমাদের সবাইকে আম্মা ভক্ত, আব্বা ভক্ত হিসেবে কবুল করো। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সাবের আহমেদ সওদাগর সাহেব সহ এলাকার নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিবর্গ যারা যারা সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন। বিশেষ করে নবী প্রেমিক তরুণ পরিষদের ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে। বিশেষ করে শাওন ভাই, রিপন ভাই এবং ফাহিম ভাই, জাহেদ ভাই, সিরাজ ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ তাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন। মোহাম্মদ ফারবেজ সওদাগর দোয়া করার জন্য বলেছেন, আল্লাহ তারও আপনি কবুল মঞ্জুর করেন। মরহুম সুলতান খান সাহেবের জন্য দোয়া চাই, মরহুম হারুন রশিদ সাহেবের জন্য দোয়া চাই, ঢাকা রোডের সওদাগরের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ ওনাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। পাহাড়তলি, কাঁচা বাজার ও মাছ বাজারের ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া চাওয়া হয়, আল্লাহ তাদের প্রত্যেকের কবুল মঞ্জুর করেন। বিদেশ থেকে প্রবাসী মোহাম্মদ মতিন, ইমন, আরিফ, মোহাম্মদ করিম ভাই সহ বিশেষ করে দোয়া চেয়েছেন। আল্লাহ এলাকার যতময় মুরব্বীরা দোয়া চায়, প্রত্যেকের দোয়া আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ 7 বছর এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর আজিমুশান মাহফিল হয়। আল্লাহ মরণের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মাহফিল করার তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহ সকলের জানের জান, পানের পান, সায়েন্সের সিরকোটের বর্তমান যিনি আছেন আমাদের পীর ও মুর্শিদ কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ মনিবের জন্য গোলাম কি দোয়া করবে, আল্লাহ মনিবদের নূরানি নেক নজর আমাদের সিনার মধ্যে দান করেন। আমাদের সবাইকে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ এবং তার রাসূলের প্রেম নিয়ে থাকার তৌফিক দান করেন। ফরিয়াদ আপনার দরবারে এই মাহফিলের সর্বসাকুল্য পরিচালনা, সুস্বাস্থ্য কামনা করে, এলাকার যুবকদের সুস্বাস্থ্য কামনা করে আখিরি ফরিয়াদ আপনার দরবারে, আমরা যেদিন মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়ে যাব, ওই কঠিন মুসিবতে মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে
থাকবে না, গাড়ির রোগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। এমন টাইমে রাহমাতুল লিল আলামিন নবীর দিদার আমাদেরকে নসিব করাইয়ান। আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে সোনার মক্কা মদিনা দেখাইয়ান। মক্কা মদিনা না দেখে যদি মারা যাই, রুহটা মদিনা মদিনা বলে কানবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবা যারা মদিনা যাইতে চান একটু মোহাব্বতের সাথে বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি, বলেন না বলেন না, মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা দেখাইয়া সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলেয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।